আসলে আমরা যারাই প্রফেশনাল কাজে বা বিভিন্ন প্রয়োজনে জরুরি প্রয়োজন বলতে যে সকল প্রফেশনের মানুষ এখন পর্যন্ত বাইরে যাচ্ছেন, ডাক্তার, পুলিশ, আর্মি এবং অন্যান্য বেশ কিছু সংবাদকর্মীরা যারা প্রয়োজনে যাচ্ছেন বাইরে, তারাও কিন্তু বাসায় ফিরে এরকম একটু আতঙ্কে থাকেন যে আসলে আমি যদি অ্যাফেক্টেড হই আমার পরিবারকে আমি অ্যাফেক্টেড করে দেব কিনা, এরকম একটি ফিলিংস কাজ করে। আপনারা যদি কিছু বলেন। আসলে দেশ তো বন্ধ থাকতে পারে না, সমাজ বন্ধ থাকতে পারে না। ডেফিনেট যেসব প্রফেশন, বিশেষ করে ডাক্তার, পুলিশ, আর্মি অথবা মেডিকেল প্রফেশনের সাথে যারা জড়িত তাদেরকে বাইরে যেতেই হবে। উনি খুব ভালো কথা বলছেন, উনি ফেরার পরে হাত পরিষ্কার করেন এবং মুখ পরিষ্কার করেন। যে জিনিসটা দরকার হাত এবং মুখ পরিষ্কারের সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে পুরো কাপড়টাই যদি সাবান দিয়ে পরিষ্কার করা যায় এবং গোসল করা যায় তাহলে পুরো বডিটা পরিষ্কার হলে এরপরে ফ্যামিলির সাথে যদি উনি আসে তাহলে তার কন্টামিনেশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং পরিবার অন্যদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। উনি বাসার বাইরে থেকে যখন বাসার ভিতরে ঢুকবেন, উনি জুতো জোড়া বাইরে রেখেই যদি ঢোকেন এবং উনি তার কাপড় চোপড়গুলো যদি আলাদাভাবে নিয়ে এবং কাপড় যদি জোরে ঝাড়ি না দিয়ে আলাদাভাবে রেখে সেটিকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেন এবং পুরো শরীর সাবান দিয়ে পরিষ্কার করেন, তাহলে অবশ্যই নিরাপত্তার সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করতে পারি এবং আলাদা একটি ব্যাগে বা আলাদা একটি পাত্রে তার কাপড়গুলোকে তিনি সযত্নে রাখতে পারেন। আপনি খুব সুন্দর বলেছেন স্যার। এক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তিনি এই যে প্রক্রিয়াটা যে আপনি বললেন যে তার কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলা বা নিজের সাবান দিয়ে ভালো করে গোসল করা, এই গোসল না করা পর্যন্ত তিনি যদি পরিবারের সদস্যদের খুব কাছাকাছি না যান, যেটা আমরা যে দূরত্ব বলি যে 3 ফিট বা 1 মিটার দূরত্বে থাকাটা, সেটা যদি নিশ্চিত করা যায় আমার মনে হয় সেটি আরো বেশি নিরাপদ হবে। ফিজিক্যাল ডিসটেন্স বা সোশ্যাল ডিসটেন্স, বাইরে থেকে এসে কাপড় চোপড় যতক্ষণ পর্যন্ত আলাদা করে ছেড়ে নিজে স্নান করে বা সাবান দিয়ে ভালো করে গোসল করে তারপর তিনি পরিবারের সদস্যদের কাছাকাছি যাবেন, তার আগ পর্যন্ত এই যে দূরত্বটুকু বজায় রাখবেন। জি, আসলে দর্শকদের মনে নানান ধরনের প্রশ্নের উদ্রেক হচ্ছে, আমাদের প্রত্যেকেরই মনে। আমরা সেই প্রশ্নগুলো নিয়েই বৈজ্ঞানিকভাবে কিছুটা আলোচনা করবার চেষ্টা করছি। সেরকম আরো অনেকে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে, যেমন চট্টগ্রাম থেকে মাইজুল, তিনি SMS পাঠিয়েছেন, বলছেন ভাইরাস দূর করবার জন্য ব্লিচিং পাউডার বা ব্লিচিং এর স্প্রে কি আমাদের শরীরে অন্য কোনো ক্ষতি করবে কিনা। যেহেতু আমরা দেখছি যে ইদানিং বা এখন প্রয়োজনেই আমাদের ব্লিচিং পাউডার ব্যবহার করতে হচ্ছে, অনেক সময় স্প্রে করতে হচ্ছে, অন্য কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা। এটি আসলে যে আপনি জানেন যে একটা ঘনত্বের ব্যাপার আছে, যে মাত্রায় এটি ব্যবহার করা হচ্ছে এটা ক্ষতির কোনো কারণ নেই একেবারে। তবে ব্লিচিং পাউডারকে যেন ওইভাবে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করে যেন স্প্রে করা, যদি নিজেরা কেউ ঘরে তৈরি করেন, এগুলো এখন প্রযুক্তির যুগ, আপনি ইউটিউবে বা অন্য সোশ্যাল কত লিটার পানিতে কতটুকু পরিমাণ কি মিশালে হবে। আর যখন আমরা বাইরে থেকে কিনছি তখন একেবারে নিশ্চিতভাবেই বলা যায় সেটি নিরাপদভাবেই তৈরি করা হচ্ছে, সেটি নিরাপদভাবেই তৈরি করা হচ্ছে, এটি সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অন্য কোনো ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু সবাইকে আমাদের একটু সচেতন থাকতে হবে, যেহেতু এই সাবান বলেন বা ব্লিচিং পাউডার রেশিওটা ঠিক থাকতে হবে, না হলে স্কিন হয়তো একটু ক্ষতি হতে পারে। জি, রেশিও ঠিক থাকতে হবে। ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কতটুকু ব্লিচিং পাউডারের সাথে কতটুকু পানি মিশাতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি স্যার, আপনি যেহেতু একজন শিশু রোগ বিশেষজ্ঞ এবং একজন প্রখ্যাত সার্জন, শিশু সার্জন, আপনার কাছে আমি জানতে চাইব শিশুদের বিষয়ে আরেকটি প্রশ্ন আছে আমাদের কাছে। বাচ্চার বয়স 3 দিন, বাচ্চা 3 দিন যাবত জ্বর 102-3 এবং ডায়রিয়া আছে, ঠান্ডা কাশিও আছে, আমার করণীয় কি? একজন মা তার বাচ্চার সম্পর্কে জানতে চেয়েছেন। একটু আগে যে কোশ্চেনটা আমরা আলাপ করলাম যে এখন সিজনাল ফ্লু হচ্ছে এবং ডায়রিয়ার সিজন, এই সময় বাচ্চাদের এইরকম সমস্যা হতে পারে। এই সর্দি কাশ অথবা পাতলা পায়খানা হলেই যে করোনা হচ্ছে সেটা ঠিক না। আমরা একটু আগেই বলছি যে প্রত্যেকটা হাসপাতালে এখন এমার্জেন্সি খোলা আছে এবং ঠান্ডা কাশের জন্য স্পেশাল বুথ করা আছে এবং সেখানেও ডাক্তার নিয়োজিত আছে। আমার মনে হয় আপনি যে এলাকায় থাকেন, যদি শহরে থাকেন আপনি ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে পারেন, যদি গ্রাম পর্যায়ে থাকেন আপনি উপজেলা যেতে পারেন। ঢাকা শহর বা এরকম যেখানে টার্সিয়ারি লেভেলে হাসপাতাল আছে সেখানে তো অনেকগুলো হাসপাতাল খোলা আছে, আপনি যে কোনো হাসপাতাল যে গেলে পরেই আপনি সঠিক চিকিৎসা পাবেন। এরপরে যদি আপনার অসুবিধা হয়, আপনি যে কোনো টেলিফোন নাম্বার আছে, ইভেন আমাদের নাম্বারও বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনারা প্রবলেমটা বললে আমরা হয় SMS অথবা ফোনের মাধ্যমে আপনাদের চিকিৎসা দিতে পারবো।